আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি এই বন্যার সময় সাধারণ মানুষের নদী পাড়ে সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরতে। আমি এখন অবস্থান করছি বরিশাল জেলার বানারীপাড়া থানার সন্ধ্যা নদীর তীরে। এইখানে মনে করেন এই যে আমি নদী পাড়ে আছি, এইখানে একটা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা আসলে অনেক রিস্কে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় এরা বসবাস করে। আর এই নদীর দিকে তাকাইলে আপনারা দেখতে পারবেন যে নদীর আসলে ঢেউগুলো কতটা উত্তাল, কতটা বাতাসের তীব্র প্রবাহের জন্য উত্তাল হয়ে আছে নদীর ঢেউগুলো। মানে খুব ভয়ঙ্কর একটা জিনিস রূপ ধারণ করেছে এই নদীটা, যা দেখার মতো। আর এইখানে ঠিক আছে, এই চারপাশে যে মানুষগুলো তাদের জীবনযাপনের মান যে এখন কতটা কষ্টের সাধ্যে মানে কাটাইতে হয়, সেটা আপনাদের এখানে না আসলে কোনোদিনও বুঝতে পারবেন না। কারণ চারিদিকে যেমন বাতাসে প্রবল বেগ, তেমনি সাধারণ মানুষগুলোর এই যে দেখছেন চারপাশে গাছগুলো উলটপালট হয়ে আছে। সাধারণ মানুষের জীবনযাপনের মানও এইরকমের উলটপালটই এখন কাটতেছে। আর তারা সবসময় একটা ভয় বা পৃথিবীতে থাকে যে কী হবে থমথম একটা অবস্থা, এরকমের বন্যা মুহূর্ত অবস্থায় তাদের ভয় থাকে। হায়রে তাদের শেষ সম্বল যে ঘরখানা উড়িয়ে কেন নিয়ে যায়, অথবা ঘরের উপর কেন গাছ পড়ে, এরকম একটা ভয়ের ভিতরে তারা কাটাতে, যতক্ষণ পর্যন্ত বন্যা থাকবে ততক্ষণ এইরকম একটা ভয়ের ভিতরে তাদের জীবনটা কাটে। এরই মাঝে দেখতেছেন ওই কিছু জেলে, ওই যে দেখেন নদীর মাঝে একটা নৌকা বা ওই একটা নৌকায় কিছু জেলে এরই মাঝে বাইর হয়েছে তাদের জীবিকা তাগিদে খালে মাছ ধরার জন্য। এতটা রিস্ক নিয়ে যে তারা খালে মাছ ধরার জন্য বের হয়েছে, তাদের জীবনটা এখন যে কতটা সংকটময় পূর্ণ অবস্থায় আছে তা তারা নিজেরাও জানে না। এরকম অবস্থায় তারা জীবিকার জন্য বের হইতে হয়েছে। প্লিজ দর্শক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাইকে দেখার জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।